আজকে অ্যান্টিফ্রিকশনাল বিয়ারিং নিয়ে কথা হবে। তো অ্যান্টিফ্রিকশনাল বিয়ারিং নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টিফ্রিকশনাল বিয়ারিংকে দুভাবে ভাগ করা যায়। একটা হলো কি, প্রথমেই বলে নিই অ্যান্টিফ্রিকশনালটা কেমন অ্যান্টিফ্রিকশনাল আর অ্যান্টিফ্রিকশনাল। ফ্রিকশনাল হচ্ছে মানে ঘর্ষণের ফলে বা ঘর্ষণের মাধ্যমে কিন্তু এটা হবে, আর অ্যান্টিফ্রিকশনাল অর্থাৎ ঘর্ষণ হবে না। কি হবে? জাস্ট স্থানান্তরিত হবে। কে? রোলিং এলিমেন্ট স্থানান্তরিত হয়ে কার্যটা সম্পন্ন হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ফ্রিকশনাল ক্ষেত্রে কি ছিল? ফিক্সড বুস্টার ফিক্স বা বিয়ারিংটা ফিক্সড, শ্যাফটটা রোটেট করছে, এর মধ্যে কিছু রোলিং এলিমেন্ট ছিল না। জাস্ট ফ্রিকশনের মাধ্যমে একটা সার্কেল যেহেতু আছে, ইনসাইড এ সার্কেল রাউন্ড, সেই জন্যই কি হচ্ছিল, এটা রোটেট করছিল ওর মাধ্যমে, ওই ওয়েতেই রোটেট করছিল। বাট কি হচ্ছে, অ্যান্টিফ্রিকশনাল ক্ষেত্রে কি হচ্ছে, রোটেটটা কিন্তু অন্য মানে পার্ট করবে, বিয়ারিং এর অন্য পার্ট রোটেট করবে, আর কার্যটা সম্পন্ন হবে কি কিসের দ্বারা? ফিক্সড রেশিও আছে, মুভেবল রেশিও আছে। যেটা ফিক্সড হাউসিং এর মধ্যে থাকবে সেটা ফিক্সড, আর যেটা মানে শ্যাফটের মধ্যে বা ইনার রেসের মধ্যে থাকবে সেটা হচ্ছে রোটেট করবে। ঠিক আছে, বা শ্যাফট রোটেট করবে না, শ্যাফট ফিক্সড, হাউসিং অর্থাৎ আউটসাইড যে রেসটা আছে সেটা রোটেট করবে, ইনসাইড রেসটা ফিক্সড থাকবে, হতে পারে। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে অ্যান্টিফ্রিকশনাল হচ্ছে এইটা। অ্যান্টিফ্রিকশনালকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে বল বিয়ারিং, একটা হচ্ছে সিঙ্গেল রো বল বিয়ারিং, বল বিয়ারিং এন্ড রোলার বিয়ারিং। বল বিয়ারিং এন্ড রোলার বিয়ারিং, এই বল বিয়ারিং এন্ড রোলার বিয়ারিং এর মোটামুটি ছবিতে দেখতে পাচ্ছ, একটা সেকশনাল ভিউ করা আছে। এই সেকশনাল ভিউ এর মধ্যে কি পার্টটা আমি এখানে দেখাবো, বিয়ারিং এর কি পার্ট এখানে দেখিয়ে দেবো, দেন যাবো রোলার বিয়ারিং এর কাছে, শেষে আমি দেখাবো এই বিয়ারিং এর কোন পার্টকে কি বলা হয় শেষে। ঠিক আছে, বল বিয়ারিং এটা হচ্ছে সেকশনাল ভিউ। বল বিয়ারিং এর কটা পার্ট? বল বিয়ারিং কে আমরা ভাগ করা হয়েছে কটা, মোটামুটি বেসিক অনুযায়ী: সিঙ্গেল রো বল বিয়ারিং, ডাবল রো বল বিয়ারিং, সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং, ফাস্ট বল বিয়ারিং, দেন আরো আছে সিল বল বিয়ারিং, এগুলো আছে সিল বল বিয়ারিং, এগুলো আছে। ঠিক আছে, তো সেই জন্য সিঙ্গেল রো বল বিয়ারিং, এখানে ছবিটা একটা মানে কি বলা যায়, বিয়ারিং এর একটা পার্টের ছবিটা এঁকেছি, মানে ওয়ান সাইডে ছবিটা আছে, বোথ সাইড আপনি ঠিক আছে, প্রত্যেকটারই বোথ সাইড আপনি এক সিঙ্গেল সাইড এঁকেছি। তো সিঙ্গেল রো বল বিয়ারিং রোটা কিন্তু একটাই, এই যে রেশিওটা ইনার রেস, এটা আউটার রেস। ঠিক আছে, এই ইনার রেসের গ্রুপিংটা একটা, আউটার রেসের গ্রুপিংটা একটাই। ঠিক আছে, রেস ওয়েটা, রেস না রেস ওয়ে। ডাবল রোর ক্ষেত্রে কি হচ্ছে, দুটো ডাবল রো। ঠিক আছে, দুটো রো থাকবে। নেক্সট হচ্ছে কি, রো কথার অর্থটা বলছি, সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং, সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং এর ক্ষেত্রে এইটা হচ্ছে রেশিওটা একটু কার, এটা গ্রুপিং আছে, ওয়ান সিঙ্গেল অথবা ডুয়েল থাকতে পারে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সিঙ্গেল সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং এর ক্ষেত্রে দুটো রেশিও থাকবে, দুটো। ঠিক আছে, দুটো রেশিও থাকবেই। তো সেটা কিন্তু মানে পাশাপাশি দুটো রেস ওই দুটো বলকে পাশাপাশি বসানো থাকবে না, জিগজ্যাগে বসানো থাকবে। ঠিক আছে, অর্থাৎ একটা বল যদি এখানে থাকে, সে নেক্সট বল একটু এগিয়ে বা পিছিয়ে, ঠিক আছে, এইভাবে পাশের রোতে বসানো থাকবে। দুটো রো কিন্তু থাকবে, কিন্তু দুটো রো জিগজ্যাগে হয়ে কিন্তু বলটাই বসানো থাকবে। নেক্সট ফাস্ট বল বিয়ারিং। ফাস্ট বল বিয়ারিং এর ক্ষেত্রে আমি দুটো পার্ট এঁকেছি, কিন্তু এখনো দুটো পার্ট আঁকিনি, সেটা হচ্ছে বল এন্ড কেজ, এই দুটো পার্ট আমি আঁকিনি। তো ফাস্ট বল বিয়ারিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ফাস্ট অর্থাৎ আমি প্রথমেই বলেছিলাম যে ফাস্ট লোডের সময় বলেছিলাম যে ফাস্ট কোন দিক থেকে ভার্টিক্যালি যেটা সম্পন্ন হয়, যে লোডটাকে ভার্টিক্যালি দেওয়া হয় মানে পরিবেশন করা হয়, সেটাকে বলা হয় ফাস্ট লোড। ঠিক আছে, সেই ফাস্ট লোড
বিয়ারিং সেখান থেকে এসেছে ফার্স্ট অর্থাৎ ভাটি পেজটি ব্যবহার করা হবে। ঠিক আছে, তো এটাকে যদি হরিজন্টালি ব্যবহার করা হয় এর কি হবে, পড়ে যাবে, ভেঙে যাবে। অর্থাৎ এখানে এই দুটোতে এইরকম হরিজন্টালি ব্যবহার করবো, এইরকম শার্ট দুটো এরকম থাকবে, এই হরিজন্টালি ব্যবহার করবো, সঙ্গে সঙ্গে পড়ে যাবে। কারণ এটা কি হচ্ছে, এইটা হচ্ছে এর কোনো মানে কি বলা যায় আউটার রেস ইনার রেস নেই, এর নামটা চেঞ্জ হয়ে গিয়ে, কারণ এর কার্যত অ্যাপ্লিকেশনটা আলাদা, এর নামকরণ হয়েছে টপ পার্ট এন্ড বটম পার্ট। টপ পার্ট এন্ড বটম পার্ট, এইটা হচ্ছে টপ পার্ট বটম পার্ট। ঠিক আছে, এটা কিন্তু এই সবগুলোই দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রে ইনার রেস, এর ক্ষেত্রে ইনার রেস, এর ক্ষেত্রে ইনার রেস, বা এটা কিন্তু ইনার রেস না, এটা কিন্তু বটম পার্ট এর ইনসাইড। তাহলে কি হচ্ছে, ভার্টিকে যে একটা শ্যাফটকে এদিক দিয়ে পরিবেশন করা হবে, তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে একটা রিং, অর্থাৎ টপ পার্টের যে রিংটা তৈরি হয়। ঠিক আছে, টপ পার্টের রিং এর এটা হচ্ছে ইনার ডায়া, এই সাইডটা, এই পুরো ছবিটা আমি এইখানে ইনার ডায়া, এটা হচ্ছে আউটার ডায়া, এটাও যা আছে এটাও তাই আছে, এই আউটার ডায়া। ঠিক আছে, এটাও আউটার ডায়া, এটাও ইনার ডায়া, সরি এটা ইনার ডায়া। ঠিক আছে, এইটা ইনার ডায়া, এইটা ইনার ডায়া, আর এইটা আউটার ডায়া, এটা আউটার ডায়া। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বল বিয়ারিং। ফার্স্ট বল বিয়ারিং এইটা হচ্ছে দেশ হয়ে, এটা হচ্ছে দেশ হয়ে। ঠিক আছে, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে বল বিয়ারিং এর পার্টগুলো কি কি, সেটা হচ্ছে ফার্স্ট বল বিয়ারিং এর পার্ট হচ্ছে, এটাকে বলা হয় আউটার রেসওয়ে। আউটার রেস, সেম এটাও তাই, আউটার রেস। নেক্সট এটাকে বলা হয় ইনার রেস। ঠিক আছে, নেক্সট এবার আসি, এই যে পার্টটা দেখা যাচ্ছে এই পার্টটাকে বলা হয় এজ। অর্থাৎ এখানে যেহেতু বল বিয়ারিং এর ক্ষেত্রে বলটাকে ধরে রাখতে হচ্ছে, তাহলে আমরা কেজ অর্থাৎ বল কেজ বলতেই পারি। ঠিক আছে, বল কেজ। নেক্সট হচ্ছে এটা হচ্ছে বল, অর্থাৎ রোলিং এলিমেন্ট বল। ঠিক আছে, ফ্রিকশনাল বল কেজ, বল আউটার রেস, ইনার রেস, আউটার রেস, দুটো আউটার রেস, দুটো ইনার রেস, এক বল কেজ থাকবে আর হচ্ছে বল থাকবে। ঠিক আছে, এটাই রো। এটা সিঙ্গেল রো ক্ষেত্রে সিঙ্গেল রো, আবার বলছে সিঙ্গেল রো ক্ষেত্রে সিঙ্গেল রো, ডবল রো ক্ষেত্রে ডবল রো, সেপারেটিং ক্ষেত্রে সিঙ্গেল রো আর ডবল রো, বাট ডবল রো সব সময় ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই। সেই ডবল রো ক্ষেত্রে হচ্ছে জিগজ্যাগে বসানো থাকবে রোটা, একটা রোর সঙ্গে একটা বলের সঙ্গে পাশে কোনো বল থাকবে না, সেটা ডবল রোর ক্ষেত্রে থাকে। কিন্তু সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং এর ক্ষেত্রে একটা বল পাশাপাশি থাকবে না, একটু অ্যাভয়েড করে গিয়ে সামনে অথবা পেছনে পাশে রোতে থাকবে। ঠিক আছে, কারণটা কি এবার বলবো, কারণটা কি, কোন কোন বিয়ারিং কেন এরকম। তো এটা ফার্স্ট টাইম বলবি পেছন থেকে। ফার্স্ট বল বিয়ারিং কিসের জন্য ব্যবহার করা হয়, ফার্স্ট বল বিয়ারিং ফার্স্ট লোডটাকে ক্যারি করার জন্য। ফার্স্ট লোড অর্থাৎ ভার্টিক্যালি সম্পন্ন হয় যে লোডটা, সেই লোডটাকে ক্যারি করার জন্য। নেক্সট হচ্ছে সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং। সেলফ অ্যালাইনিং বল বিয়ারিংটা কিসের জন্য, অর্থাৎ সেলফ অ্যালাইন কথাটার অর্থটাই ভাঙলে বোঝা যাবে। সেলফ অ্যালাইন হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ নিজে নিজে অ্যালাইন হতে পারছে। অর্থাৎ মিস অ্যালাইনমেন্ট যদি হয়, মিস অ্যালাইনমেন্ট যদি হয়ে যায়, সেক্ষেত্রে কি হচ্ছে, ওটা কিন্তু কন্ট্রোল করে নিতে পারবে, একটা শ্যাফটকে কন্ট্রোল করে নিতে পারবে, এর সেই ক্ষমতা আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডবল রো বল বিয়ারিং। ডবল রো বল বিয়ারিং এর ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, সাপোজ একটা জায়গায় তুলনামূলক সিঙ্গেল রো থেকে একটু বেশি ওয়েটেড বা হেভি লোডেড কিছু ব্যবহার হবে, শ্যাফট ব্যবহার হবে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডবল রো বল বিয়ারিং ব্যবহার করতে হবে। নেক্সট সিঙ্গেল রোর ক্ষেত্রে হচ্ছে
লো মানে লো স্পেস, ঠিক আছে, কম জায়গা জুড়ে সফটলি মুভ করাতে হবে লাইট লোডেড দেন ডাবল রো যেখানে ব্যবহার করা হবে সেখান থেকে লাইট লোডেড সেক্ষেত্রে সিঙ্গেল রো ব্যবহার করা হবে। তো আমার কাছে আছে এই মুহূর্তে একটা সিঙ্গেল রো বল বেয়ারিং। তো সিঙ্গেল রো বল বেয়ারিংটা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে সিঙ্গেল রো বল বেয়ারিং। এর ক্ষেত্রে যদি দেখানো হয় এই যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সিঙ্গেল রো, একটা পার্টটা দেখিয়ে দিচ্ছি আমি। ফার্স্ট হচ্ছে এটা আউটার রেসওয়ে, ইনার রেসওয়ে, ক্লিয়ার। নেক্সট হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ বাইরের এটা, সেটা হচ্ছে এই যে বাইরেরটা এইটা, এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কেজ, অর্থাৎ এখানে যেহেতু বল কেজ, ঠিক আছে। নেক্সট এর মধ্যে দেখতে পাবে, এটাকে ভাঙলে দেখা যাবে এর মধ্যে একটা বল রাখা আছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এই 7টা বল কিন্তু প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সেম, ঠিক আছে। নিচের যে গ্রুভিংটা করা আছে একটু যে গ্রুভিং এর মতো ইউ আকৃতির গ্রুভিং, ইনার ডায়ার আউটার স্পেসে আছে, আউটার ডায়ার ইনার স্পেসে আছে এই গ্রুভিংটা, ওকে। আপাতত এটা থাক। নেক্সট দিন অ্যান্টি ফ্রিকশনাল বিয়ারিং এর রোলার বিয়ারিং করানো, ঠিক আছে। অ্যান্টি ফ্রিকশনাল বিয়ারিং রোলার বিয়ারিং করানো